হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিলেবাস সেটা দেওয়া হয়েছে টিআরই 2 পরীক্ষা এবং বিপিএসসির যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো হয়েছে তার উপর ভিত্তি করে। টিআরই 3তে কেমন কোশ্চেন দিয়েছে, কোন কোন টপিকের উপর বেশি জোর দিয়েছে সেগুলো আমরা দেখে অবশ্যই পরে জানিয়ে দেবো। কোশ্চেন পাবলিশ হলেই গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর তার সঙ্গে আজকে মানে যে টপিকগুলো প্রথমে দেওয়া হয়েছিল তার মধ্যে প্রথম যে টপিকটা ছিল ডিফারেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল, যে টপিক থেকে 1 নাম্বার এসেছিল, বিশেষ করে কান থেকে, কান যে ফিল্ম ফেস্টিভ্যাল হয় সেখান থেকে 1 নাম্বার এসেছিল। তো আমরা আজকে সেই টপিকটা কভার করার চেষ্টা করছি। তার আগে একটু বলি, বিপিএসসি টিআরই 4.0 পরীক্ষা নিয়ে একটা আপডেট আমি গ্রুপে অলরেডি জানিয়ে দিয়েছি। সেটা হচ্ছে সেপ্টেম্বরের লাস্ট উইকে এই নোটিফিকেশান আসতে পারে। যদি সেপ্টেম্বরের লাস্ট উইকে না আসে, মানে অক্টোবরের 15 তারিখ পর্যন্ত যে কোনো উপায়ে নোটিফিকেশান পাবলিশ করতেই হবে, এরকম সূত্রের মধ্যে জানতে পেরেছি যেটা। এবং যে কেসটা সুপ্রিম কোর্টে চলছে, হয়তো শুনানি সম্ভবত এখনও শেষ হয়নি। সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত হয়তো অপেক্ষা করবে। যদি 15 তারিখ পর্যন্ত কোনো আপডেট না আসে, মানে শুনানি না হয় বা রায় না হয়, তাহলে পুরনো যে সংরক্ষণ নিয়ম আছে সেই সংরক্ষণ নিয়ম অনুসারে মানে ভ্যাকান্সি লিস্ট তৈরি করে পাঠিয়ে দেবে এবং সেই মতে নোটিফিকেশান বের করবে। কারণ নোটিফিকেশানের সময়তে এরা ভ্যাকান্সি দিয়ে দেয়, মানে নোটিফিকেশান যখন পাবলিশ করবে অ্যাডভার্টাইজমেন্ট, ওর সঙ্গেই ভ্যাকান্সি লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ কম্বাইন করে দিয়ে দেয়। ওই জন্য মানে যখন নোটিফিকেশান দেবে তার আগে এরা ভ্যাকান্সি ক্লিয়ার করে নেয়। তো এই জন্য বলবো যে মোটামুটি এবং সমস্ত পরীক্ষা প্রক্রিয়া ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত কমপ্লিট করবে, মানে যেটা ওদের মানে ইচ্ছা, সরকারের ইচ্ছা। যদিও জানে না কি বা করবে কি না, তবে আশা করছি হয়ে যাবে, কারণ যেহেতু ভোট আছে সামনে, বিধানসভা ভোট 25-এ। তো 31শে ডিসেম্বর পর্যন্ত অন্তত রেজাল্ট তো হবে, এটুকু বিশ্বাস করা যায় যে রেজাল্ট ক্লিয়ার করবে বা কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করে দিতে পারে, আগেরবার যেমন আমাদের করেছিল। তো যাই হোক, আমরা মেন টপিকে যাই। কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে টপিক হচ্ছে ডিফারেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল। প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ ইন্ডিয়ান ফিল্ম ওয়াজ স্ক্রিনড ইন দ্য ইউএন সার্টেন রিগার্ড সেকশন অ্যাট দ্য 2024 কানস ফিল্ম ফেস্টিভ্যাল? এ দ্য ডিসিপল, বি পেবলস, সি বিট্টু, ডি আরিপ্পো। সঠিক উত্তর হবে অপশন ডি। আচ্ছা, একটু বড় করে দিই। এগুলো ফন্টগুলো আমি একটু ছোট করেছি, কারণ অনেকে যারা প্রিন্ট করে তাদের সমস্যা হয়, অনেক পেজ হয়ে যায়, তো এই জন্য ফন্টগুলো আমি ছোটো করে দিয়েছি। আর পিডিএফটা আমি একটু পরে দেবো, মানে এটা বলে ভিডিওগুলো মোটামুটি কোশ্চেনগুলো আলোচনা করি একটু। সব কোশ্চেন আলোচনা হয়তো হবে না, অনেকগুলো কোশ্চেন আছে, তো আমি কিছু কোশ্চেন আলোচনা করছি এবং পিডিএফটা আমি পরে দেবো একটু, কারণ এখনও এডিট শেষ হয়নি। আমি একটু বড় করে দিই, নাহলে অসুবিধা হচ্ছে দেখতে। এবার ঠিক আছে। নেক্সট হচ্ছে, হুইচ ইন্ডিয়ান অ্যাক্টর রিসিভড এ স্পেশাল মেনশন ফর দেয়ার পারফরমেন্স অ্যাট দ্য 2024 কানস ফিল্ম ফেস্টিভ্যাল? এ নওয়াজুদ্দিন সিদ্দিকী, বি মনোজ বাজপাই, সি আদর্শ গৌরব, ডি রাজকুমার রাও। তো সঠিক উত্তর হয়ে যাবে সি আদর্শ গৌরব। নেক্সট, হুইচ ইন্ডিয়ান ফিল্ম মেকার ওয়াজ পার্ট অফ দ্য জুরি অ্যাট দ্য 2024 কানস ফিল্ম ফেস্টিভ্যাল? মীরা নায়ার, অনুরাগ কাশ্যপ, শেখর কাপুর, জয়া আক্তার। সঠিক উত্তর হয়ে যাবে শেখর কাপুর, যে জুরিতে অংশগ্রহণ করেছিল। কান যে ফিল্ম ফেস্টিভ্যাল হয় তার যে জাজ টাইপের হয়, সেই ওর মধ্যে মানে ইনক্লুড হয়েছিল শেখর কাপুর। ভালো কোশ্চেন এটা, কিন্তু আসতে পারে, মানে কান থেকে যেহেতু কোশ্চেন দিয়েছিল তো ওই জন্য কানটাকে বেশি ফোকাস করেছি। হুইচ ইন্ডিয়ান শর্ট ফিল্ম ওন an award in the short film category at the 2024 Cannes Film Festival? A. Shore, B. The Booth, C. Khush, D. The Daughter. সঠিক উত্তরে যাবে অপশন ডি, দ্য ডটার। Which Indian actress made her debut on the red carpet at the 2024 Cannes Film Festival? A. Alia Bhatt, বি জাহ্নবী কাপুর, সি মৃণাল ঠাকুর, ডি সারা আলি খান। সঠিক উত্তর যে অপশন সি, মৃণাল ঠাকুর। নেক্সট 5 নম্বর কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান ডকুমেন্টারি ওয়াজ featured in the Cannes Classic section at the 2024 Cannes Film Festival? A. The Storyteller,
সি সার্চিং ফর সরস্বতী, ডি দ্য আর্ট অফ লিভিং। সঠিক উত্তরে যাবে দ্য আর্ট অফ লিভিং। নেক্সট 6 নম্বর কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান ফিল্ম রিসিভড এ স্ট্যান্ডিং ওভেশন অ্যাট ইটস প্রিমিয়ার অ্যাট দ্য 2024 কানস ফিল্ম ফেস্টিভ্যাল? এ দ্য ডিসিপল, বি পেবলস, সি লাস্ট ফিল্ম শো, ডি কোড। সঠিক উত্তর সি লাস্ট ফিল্ম শো। কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হু রিপ্রেজেন্টেড ইন্ডিয়া অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার অ্যাট দ্য 2024 কানস ফিল্ম ফেস্টিভ্যাল? এ প্রিয়াঙ্কা চোপড়া, বি দীপিকা পাড়ুকন, সি ঐশ্বর্য রায় বচ্চন, ডি অনুষ্কা শর্মা। সঠিক উত্তর অনুষ্কা শর্মা। এই কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ব্র্যান্ড অ্যাম্বাসাডার যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে ভালোভাবে। অনুষ্কা শর্মা ব্র্যান্ড অ্যাম্বাসাডার কারণে ভারতের পক্ষ থেকে। নেক্সট, হুইচ ইন্ডিয়ান ফিল্ম ওয়াজ সিলেক্টেড ফর দ্য ডিরেক্টর ফোর্টনাইট সেকশন অ্যাট দ্য 2024 কানস ফিল্ম ফেস্টিভ্যাল? এ জাল্লিকাট্টু, বি এভ-এল-আই-ও, সি কুম্বালাঙ্গি নাইটস, ডি নিয়ন স্প্রিং। সঠিক উত্তর হয়ে যাবে নিয়ন স্প্রিং। সম্ভবত এগুলো সাউথের সিনেমা, মেবি ওই জন্য নামগুলো এরকম। নেক্সট 9 নম্বর কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান মিউজিক কম্পোজার ওয়াজ অনার্ড অ্যাট দ্য 2024 কানস ফিল্ম ফেস্টিভ্যাল ফর দেয়ার কন্ট্রিবিউশন টু ফিল্ম মিউজিক? এ আর রহমান, বি ইলাইয়ারা রাজা, সি শঙ্কর মহাদেবন, ডি প্রীতম। সঠিক উত্তরে যাবে এ আর রহমান। নেক্সট 10 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট দ্য 70 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস ইন 2024? এই কোশ্চেন এটা মনে রাখবে যে 2024 সালে এটা 70তম ফিল্ম ফিল্ম ফেস্টিভ্যাল হলো, এটা মনে রাখবে, ঠিক আছে? সোরারায় পটরু, বি পুষ্পা দ্য রাইজ, সি জয় ভীম, ডি দ্য কাশ্মীর ফাইল। তো এটা হয়েছে দ্য কাশ্মীর ফাইল। নেক্সট 11 নম্বর কোশ্চেন, হু ওয়ান দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড অ্যাট দ্য 70 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ইন 2024? এ সূর্যা, বি ধনুষ, সি আল্লু অর্জুন, ডি রণবীর সিং। সঠিক উত্তর হয়ে যাবে আল্লু অর্জুন। নেক্সট কোশ্চেন দেখব 14 নম্বর কোশ্চেন, হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট দ্য 2024 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড? এ গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, বি ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা, সি RRR, ডি দ্য কাশ্মীর ফাইল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি RRR, যেটা বলি আমরা। নেক্সট 15 নম্বর কোশ্চেন, হু ওন দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড অ্যাট দ্য 2024 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস? কৃতি সানন, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকন, কঙ্গনা রানাওয়াত। সঠিক উত্তর হয়ে যাবে আলিয়া ভাট। নেক্সট, হুইচ ফিল্ম ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য গোল্ডেন পিকক ফর বেস্ট ফিল্ম অ্যাট দ্য 2024 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া? দ্য ডিসিপল, বি সর্দার উধম, সি কুজঙ্গল, ডি লাস্ট ফিল্ম শো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লাস্ট ফিল্ম শো। 17 নম্বর কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান ফিল্ম মেকার রিসিভড দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অ্যাট দ্য 2024 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া? শ্যাম বেনেগল, আদর গোপালাকৃষ্ণন, রাকেশ রোশন, শেখর কাপুর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাকেশ রোশন। হুইচ ইন্ডিয়ান ফিল্ম ওন দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট দ্য 2024 ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন? এ শেরনি, বি গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি, সি সর্দার উধম, ডি দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। সো আলিয়া ভাটের সিনেমাটা, এটা মেবি আমি দেখিনি যদিও। 19 নম্বর কোশ্চেন, হু ওন দ্য বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড অ্যাট দ্য 2024 দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল? এ অনুরাগ কাশ্যপ, কবির খান, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বনশালী। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর সঞ্জয় লীলা বনশালী। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট 20 নম্বর কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান ডকুমেন্টারি
won an award at the 2024 Sundance Film Festival? A. Writing with Fire. B. The Elephant Whispers. To Kill a Tiger, Fire in the Mountains. সঠিক উত্তর হবে সি, টু কিল এ টাইগার। নেক্সট 21 নম্বর কোশ্চেন, হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড অ্যাট দ্য 2024 সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড? মান্ডেলা, সারপাট্টা, পরম্বরাই, জয় ভীম, কারনান। সঠিক উত্তর হবে অপশন ডি, কারনান। তো এইরকমভাবে মোটামুটি যে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালগুলো হয় মোটামুটি সবগুলোকেই কভার করা হয়েছে। 24-এরগুলো এবং কিছু 23-এরও কভার করা হয়েছে। তো আশা করছি এটা পড়লে অনেকটা হয়ে যাবে। আমি এটা ফন্টগুলো ছোট করে আমি গ্রুপে দিয়ে দেবো, পেড গ্রুপে দিয়ে দেবো এটা। তো এর বাদ দিয়েও যারা পারবেন যেখান থেকে ইউটিউব হোক বা অন্য কোনো অ্যাপস থেকে হোক বা যেখান থেকে পারবেন প্র্যাকটিস করবেন, কারণ কোথা থেকে যে অনেক পরীক্ষা আসবে এটা সেটাকে বলতে পারবে না। মোটামুটি টপিকগুলো হয়তো বলা যায়, কিন্তু কোন কোশ্চেনটাতে আসবে এটা থেকে বলতে পারবে না। তো ওই জন্য বলবো যে যেখান থেকে পারবেন সেখান থেকে প্র্যাকটিস করবেন, সে বই হোক বা কোনো অ্যাপস হোক বা ইউটিউব হোক। সবচেয়ে ভালো হচ্ছে ইউটিউব, প্রচুর চ্যানেল আছে যারা ফ্রিতে করায়, আপনারা সেগুলো দেখতে পারেন। কারণ হয়তো আমি ওভাবে দিতে পারছি না, কারণ টাইমের সমস্যা অনেক, মানে স্কুলের পরে ভীষণ সমস্যা হয়ে যায়। যাই হোক, কারণ স্কুলে একটা লেন্দি টাইম থাকতে হয়, তারপরে ভিডিও করা মুশকিল। তো চেষ্টা করবেন আপনারা, অনেক আছে, চ্যানেল আছে যারা অনেক ভিডিও দেয়, রেগুলার দেয়, সেগুলো ফলো করবেন এবং ভিডিও দেখবেন, প্রচুর ভিডিও দেখবেন। যত ভিডিও দেখবেন তত লাভ, মানে যতবার শুনবেন তত বেশি মনে থাকবে। মানে নিজে পড়ার চেয়ে যদি আপনি শুনেন তাহলে বেশি মনে থাকবে। এই জন্য আমি সবাইকে বলি যে ভিডিও দেখবেন বেশি। হ্যাঁ, অবশ্য যার যেটা যেরকম হয়। আমার ভিডিও দেখে অনেক হেল্প হয়েছে, তাই আমি বলি এটা ভিডিওর কথাটা। তো আপনারা যারা ভিডিও দেখতে অভ্যস্ত তারা ভিডিও দেখতে পারেন, মানে মোবাইল তো হয়তো সবাই দেখতে অভ্যস্ত না, যারা অভ্যস্ত তারা দেখতে পারেন, ভিডিও অনেক হেল্প হয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি চেষ্টা করবো যে টপিকগুলো মেন টপিক যেগুলো থেকে কোশ্চেন মোটামুটি আসে বিপিএসসিতে সেগুলো কভার করার চেষ্টা করব। তারপর আপনারা যে যেখান থেকে পারবেন আপনারা দেখবেন। প্রথমে আমি মেন টপিকগুলো দেবো, তারপর র্যান্ডমলি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।